মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, শুভ সকাল। আজকে মঙ্গলবার আর আজকে আমার অফ। তো আজকে অফের দিনে আমি একটা মন্দিরে যাব। সেই মন্দিরটা হনুমানজির মন্দির। তো মন্দিরটা কোথায়, কিভাবে যাব, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু তার জন্য কি করতে হবে, ভিডিওটা পুরো দেখতে হবে। লাইক, কমেন্ট আর শেয়ার তোমাদেরকে অবশ্যই করতে হবে। তো আমি রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। থ্যাংক ইউ। রেডি তো হয়ে গেছি, কিন্তু কোন সানগ্লাসটা পরবো একটাও মানাচ্ছে না। যাক, যে কোনো একটা পরে আমি বেরিয়ে পড়ি। এটা পরেই লাস্টে বেরিয়ে পড়লাম। আজকে অনেক দিন পরে আবার ড্রাইভিং করছি। যাই হোক, ড্রাইভিং করতে পেরে আমার মনটা আবার ফুরফুরে হয়ে গেল। দেখো তো ফ্রেন্ড, তোমরা কি কেউ এই রাস্তাটা চেনো? যদি তোমরা এই রাস্তাটা চিনে থাকো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। সো ফ্রেন্ড, চলে এসেছি সেই মন্দিরে। বহু বছর পরে আজকে এই মন্দিরে এসে মনটা দারুণ খুশি হয়ে গেল। কেননা এই মন্দিরে থেকে বহুবার এসেছি। যখন আমরা কুকাটপল্লী থাকতাম তখন এই মন্দিরে প্রত্যেক দিন বিকেলবেলা সন্ধ্যাবেলার দিকে আসতাম। কেননা এই মন্দিরের ঠিক পেছন দিকেই আমাদের বাড়ি ছিল। আর যেহেতু শিফট হয়ে গেছি এখন অনেকটা দূরে, সেই জন্য আসতে পারি না। যাই হোক, আজকে এসে মনটা খুব খুশি হয়ে গেল। আর হনুমানজিকে প্রদক্ষিণ করার পরেই গণপতি বাপ্পা, মহাদেব আর দুর্গা মাতাকে একটু প্রদক্ষিণ করে দিলাম। তারপরেই পাশে ছিল আর একটা হনুমানজি, সেখানে একটু ধূপ মোমবাতি জ্বালিয়ে দিলাম। আর জ্বালিয়ে দিয়ে একটু নম নম করে পুজোটা সেরে ফেললাম। তারপরে একটা নারকেল নিয়ে এসেছিলাম, সেই নারকেলটা ভাঙাবো বলে চেষ্টা করছিলাম। কখনোই তো রাউন্ডভাবে ভাঙে না, তো আজকে ভেঙে গেছে বলে আমি খুব খুশি হয়ে গেলাম। তারপরেই ওখানে দিচ্ছিল প্রসাদ, পায়েস আর মিষ্টি। প্রসাদ খেয়েই বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমার প্রসাদ নিয়ে। তারপরেই মনে পড়ে গেল আজকে তো বিরিয়ানি বানাবো, সেই জন্য ঢুকে পড়লাম স্মার্ট বাজারে। আর স্মার্ট বাজারে ঢুকেই চারিদিকে খুঁজে ফেললাম কোথায় বিরিয়ানি মশলা আছে আর কী কী কোম্পানি মশলা আছে। দেখতে পেয়ে গেলাম একটা বিরিয়ানি মশলা পাউডার আর একটা বিরিয়ানি মশলা পেস্ট। তো পিয়া কোম্পানি বিরিয়ানি মশলা পাউডার আমি এর আগেও ইউজ করেছি, দারুণ, সেই জন্য এটা আমি নিয়ে নিলাম। আর তার সঙ্গে একটা আচারি কোম্পানি বিরিয়ানি মশলা। তো এই দুটোই নিয়ে নিলাম। নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা হলাম। আর একটা তার সঙ্গে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস। সেই কোল্ড ড্রিঙ্কসটা এসে ঘটঘট করে 2-3 ঘট মেরে দিলাম। মেরে দিয়ে হনুমান চালিসা পড়তে শুরু করে शंकर सुमन केसरी नंदन तेज प्रताप जगवंदन। विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित्र सुनिबे को रसिया। महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संकुल विक्रम रामचंद्र के काज चलाए नारी जीवन लखन जियाए कोई भी खर्च उड़ाए रघुपति की बहुत बड़ाई। পুজো করেই শুরু করে দিলাম বিরিয়ানি বানাবার তোড়জোড়। আর যেই সব ঘরে সবজি ছিল তা সেইগুলো দিয়েই বিরিয়ানি বানিয়ে দিলাম। তো এই সব বিরিয়ানি মশলা বানাতে বানাতে হয়ে গিয়েছিলো সন্ধে। তার মধ্যেই আমি আমার ড্রেস ওয়াশ করে নিয়েছিলাম, কেননা কালকে আবার ডিউটি যাওয়ার পালা আছে। তারপরেই আমি সমস্ত কিছু রেডি করে আর সেটা দমে বসিয়ে দিয়েছিলাম। তার আগেও আমি ভাত করে নিয়েছি। আর এই সমস্ত কিছু তোমাদেরকে অন্য আরেকটা ভিডিওতে দেখাবো, বিরিয়ানি কীভাবে বানালাম সব কিছু। এইবার দমটা দিয়ে তারপরেই সেখান থেকে এটা বানাতে লেগে গিয়েছিলো 7:30-8টা বেজে গিয়েছিলো। তারপরে সেই বিরিয়ানিটা খুলে কী খুশবু! যাই হোক, খুলেই তারপরে সেইগুলো নিয়ে খেয়ে নিলাম। আর এইভাবেই হয়ে গেল আজকে আমার দিন শেষ। দিনটা কত তাড়াতাড়ি চলে গেল, আবার কালকে আবার ডিউটি। তো ফ্রেন্ড, তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও। আর কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই দেবো। আর থ্যাংক ইউ সো মাচ।